হ্যালো, নেপালের মানুষ আবার রাস্তায়, তাদের মোহভঙ্গ হয়েছে। তার মানে যেই সরকারকে জেনজিরা অর্থাৎ কেপি শর্মা ওলিকে জেনজিরা আন্দোলন করে নামায়া বালেন্দ্র শাহকে ক্ষমতায় নিয়ে আসছিল, তারাই আবার এই বালেন্দ্র শাহর এগেনস্টে আন্দোলনে নামছে। এই ভিডিও যদি আওয়ামী লীগের লোকজন দেখে তাহলে তো মনে করেন আরও তাদের আন্দোলন চাঙ্গা হয়ে যাবে। কারণ ধরেন শেখ হাসিনাকে এই দেশের জেনজিরা আন্দোলন করে নামাইছে, এখন এই জেনজিরাই যদি আবার রানিং সরকারের বিরুদ্ধে আন্দোলন করে তাহলে তো তারা বেশ আশকারা পেয়ে যাবে। বিষয়টা এরকমই হয়েছে, যেমন বালেন্দ্র শাহ সরকার জেনজিরা আন্দোলন করে কেপি শর্মা ওলিকে 2025 সালের সেপ্টেম্বরে আন্দোলন করে নামাইছে। নামানোর পরে হোয়াট হ্যাপেন্ড, তারা দেশ চালাচ্ছে। বাট ঝামেলাটা বাড়ছে গণেশ নেপালি নামে এক রাইড শেয়ারিং, মানে মোটরসাইকেল শেয়ারিং যে চালায় আর কি, রাইড শেয়ারার। উনি হয়তো হতাশায় ছিল, তো পুলিশ এসে ওনাকে মিথ্যা বা ধরেন অ্যাগ্রেসিভ কিছু অ্যাকশন নিছে, যার কারণে উনি গায়ে আগুন লাগায় আত্মাহুতি দিছে। তো এটার আরেকটা কারণ হচ্ছে বালেন্দ্র শাহ যখন 2022 সালে মেয়র নির্বাচিত হয়, উনি সিটি পরিষ্কার করার জন্য হকার উচ্ছেদের জন্য অনেক ইনিশিয়েটিভ নেয়, মানে সিটিটা পরিষ্কার রাখতে যাচ্ছে। বাট এটা রাখতে গিয়ে যেমন ধরেন ঢাকা শহরের হকার যদি উচ্ছেদ করা হয় তাহলে তো এই এক্সিস্টিং হকারের ইনকাম কমে যাবে। তো সে হতাশায় পড়ে যাবে, হতাশায় পড়ে সে আত্মাহুতি দিল। এখন ওইটার কারণে একটা আন্দোলন তৈরি হয়ে গেল, এরকম একটা ঘটনা ঘটছে। তাহলে মাত্র 100 দিনের মাথায়, অর্থাৎ বালেন্দ্র শাহ কিন্তু 100 দিন পূরণ করছে। তো যেই জেনজিরা কেপি শর্মা ওলিকে সরাইয়া বালেন্দ্র বালেন বালেন্দ্র শাহকে ক্ষমতায় আনছে, তারাই আবার এই বালেন্দ্র শাহের এগেনস্টে আন্দোলনে নামতেছে বিভিন্ন অভিযোগে। আর মেইন কারণটা হইছে এই যে গণেশ নেপালি নামে রাইড শেয়ারার, উনি আত্মাহুতি দিছে, মানে আত্মহত্যা করছে, সুইসাইডাল কেস। তো এই ভিডিও আওয়ামী লীগালারা দেখলে তো আবার নাচবে। ঠিক আছে, তো অবশ্যই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন, সাথে থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।